17ই মে সোমবার 1971। রেডিও টিভিতে বিখ্যাত ও পদত্ব ব্যক্তিদের জন্য নিয়ে প্রোগ্রাম করি, কর্তাদের তেমন সুবিধা হচ্ছে না বোধ হয়, তাই এখন বুদ্ধিজীবী শিল্পীদের ধরে ধরে তাদের দিয়ে খবরের কাগজ বিবৃতি দেওয়ানোর কৌশল শুরু হয়েছে। আজকের কাগজে 55 জন বুদ্ধিজীবী শিল্পীর নাম দিয়ে এক বিবৃতি বেরিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো টিচার, রেডিও টিভির কোনো কর্মকর্তা শিল্প নাম বাদ গেছে বলে মনে হচ্ছে না। এদের মধ্যে কেউ কেউ আনন্দ এবং সাগ্রহ সই দিলেও বেশিরভাগ বুদ্ধিজীবী শিল্প এই বেনেটের মুখ সেই দিতে বাধ্য হয়েছেন, তাতে আমার কোনো সন্দেহ নেই। আর যে বিবৃতি তাদের নাম বেরিয়েছে যেটা যে তারা অন্যকে না দেখেই সে সই করতে বাধ্য হয়েছেন, তাতেও আমার সন্দেহ নেই। আজ সকালের কাগজে বিবৃতিটি প্রথমবারের মতো পড়ে তারা নিশ্চয়ই তত্ত্বী হয়ে বসে রইবেন খানিকক্ষণ এবং বলবেন, ধরো না দ্বিধা হাও, এরকম নির্লজ্জ বা মিথ্যা ভাষণে ভরা বিবৃতি স্বয়ং গোয়েল বলচ লিখতে পারতেন কিনা সন্দেহ। এই পূর্ব বাংলার কোনো পতিতাভাদর বিবৃতি তৈরি করেছেন জানতে বড় ইচ্ছে হচ্ছে। 25শে মে মঙ্গলবার 1971। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী বেশ শান শওকতের সঙ্গে পালিত হচ্ছে ঢাকায়। এমনকি ইসলামিক ফাউন্ডেশন পর্যন্ত একটা অনুষ্ঠান করেছেন। সন্ধ্যার পর টিভির সামনে বসেছিলাম, জামি সিঁড়ির মাথা থেকে মুখ বাড়িয়ে ডাকলো, মা শিগগিরই এসো, নতুন প্রোগ্রাম। দৌড়ে ওপরে গেলাম। স্বাধীন বাংলা বেতার বাংলা সংবাদ পাঠ করেছেন নতুন এক কণ্ঠস্বর। খানিক শোনার পর চেনা চেনা ঠেকলো, কিন্তু ঠিক চিনে উঠতে পারলাম না। সালেহ আহমেদ নামটা আগে কখনো শুনিনি। রুমি বলল, নিশ্চয়ই ছদ্মনাম। বললাম, হতে পারে, তবে ঢাকারই লোকে, এই ঢাকাতেই এই গলা শুনেছি। হয় নাটক, নয় আবৃত্তি, এই সব গবেষণা করতে করতে বাংলা সংবাদ পাঠ শেষ। আজকের প্রোগ্রামে বেশি নতুনত্ব, কণ্ঠস্বরও সবই নতুন শুনছি। একজন একটা কথিকা পড়লেন, চরমপত্র। বেশ মজা লাগলো শুনতে। শুদ্ধ ভাষায় বলতে বলতে হঠাৎ শেষের দিকে এক্কেবারে খাঁটি ঢাকাইয়া ভাষাতে দুটো লাইন বলে শেষ করলেন। অদ্ভুত তো, কিন্তু এখনো আলটিমেটামের মতো কিছু তো বোঝা গেল না। শরীফ বলল, ওই যে বললো না একবার, যখন এদেশের কাদায় পা ডুবেছে আর রক্ষা নেই, গাজুরিয়া মাইরের চোটে মরে কাদার মধ্যে শুয়ে থাকতে হবে, এটা আনলিমিটেড কি জানি না। জামি জানতে চাইলে গাজুরিয়া মায়ের কি জিনিস। রুমি বলল, জানি না, আমার ঢাকাইয়া বন্ধু কাউকে জিজ্ঞেস করে নেব। আজকের প্রোগ্রামে বেশি নেতৃত্ব, কণ্ঠস্বর সবই নতুন শুনেছি। একজন একটা কথিকা পড়লেন, চরম বেশ মজা লাগলো শুনতে। শুদ্ধ ভাষায় বলতে বলতে হঠাৎ শেষের দিকে একবারে খাঁটি ঢাকাইয়া ভাষাতে দুটি লাইন বলে শেষ করলেন। অদ্ভুত তো, কিন্তু এখানে আলটিমেটের মতো কিছু তো বোঝা গেল না। শরীফ বলল, ওই যে বললো না একবার, যখন দেশের কাদায় পা ডুবেছে আর রক্ষা নেই, গাজুয়া মায়ের চোটে মরে কাদার মধ্যে শুয়ে থাকতে হবে, এটা আনলিমিটেড টার্ম।